আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, আমরা পবিত্র জুমার সালাত আদায় করে আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। ফালাক হিজমা সেন্টার, বরিশাল সদর, বরিশাল। আমাদের সেন্টার শুক্র এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আপনাদের সেবায় নিয়োজিত আছে। অনেকেই আমাদেরকে ফোন করে জানতে চাচ্ছেন যে আজ শুক্রবার আপনাদের চেম্বার খোলা আছে কিনা, বা এখন সার্ভিস পাওয়া যাবে কিনা। তো শুক্র শনিবার সকাল ৯টা থেকে একেবারে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। কারণ অধিকাংশ মানুষ শুক্র এবং শনিবারে ছুটি পেয়ে থাকে, যার ফলে তারা এই শুক্র শনিবারেই হিজামার সময়টা বেছে নিতে পছন্দ করে। তাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এখন থেকে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার একেবারে টানা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আপনাদের সেবা দেওয়া হবে, হিজামা চিকিৎসা প্রদান করা হবে। আর এই শুক্র ও শনিবার হিজামা চিকিৎসা প্রদানের ক্ষেত্রে হিজামার কাউন্সিলিং, ডায়েট প্ল্যান এবং হিজামার পয়েন্ট নির্বাচনের ক্ষেত্রে আমি সরাসরি আপনাদের সাথে আছি। এগুলো নির্বাচন আমি নিজে করে দিব, এবং আপনি যদি সিরিয়াল নিয়ে আসতে পারেন যে এই নির্দিষ্ট টাইমে আসতে চাই, সেক্ষেত্রে সরাসরি আমি আপনাকে কাপিং করতে পারবো। তো অনেক সময় দেখা গেছে যে আপনি চলে আসছেন সিরিয়াল ছাড়া, আমি অন্য একজনকে সিরিয়াল দিয়েছি, তাকে আমি কাপিং করতেছি। তো দেখা যাচ্ছে তখন কিন্তু আপনার কাপিংটা আমি আর করতে পারছি না। সেক্ষেত্রে আপনারা যদি আগে যোগাযোগ করে সিরিয়াল নিয়ে আসেন, তাহলে সরাসরি আমি আপনাকে কাপিং করার সুযোগ পাবো, না হয় অন্য কেউ আপনাকে সার্ভিসটি দিচ্ছে। তবে শুক্র শনিবার আপনি যদি উপস্থিত ভাবেও চলে আসেন, তাহলে আমাদের এই হিজামা সেবাটি আপনি নিতে সক্ষম হবেন। তো হিজামা এটা আমাদের জন্য একটি বারাকা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে রাসূলকে জানিয়েছেন, সেখানে আমাদের আর কোনো সন্দেহ নেই এই হিজামা নিয়ে। আর দীর্ঘ ৮ বছরের অভিজ্ঞতায় মূলত একটা ঝুলি হয়েছে আমাদের। এই ঝুলি থেকে ফালাক হিজামা সেন্টার আপনাকে কিছু সেবা দিচ্ছে, এবং এই হিজামার নিয়ম অনুযায়ী যদি আমরা এই হিজামা কাপিং থেরাপিটি নিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা অধিক ফলাফল লাভ করতে পারবো। তাই আমরা যারা দীর্ঘদিন বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় ভুগতেছি, অ্যালার্জির সমস্যায় ভুগতেছি, হজম শক্তির সমস্যায় ভুগতেছি, কিডনি, লিভার, হার্ট, ঘুম হচ্ছে না, চুল পড়ে যাচ্ছে, চোখে কম দেখতেছি, ঘাড়, পিঠ, হাঁটু ব্যথা করতেছে, একেবারে অস্বস্তিতে পড়ে গিয়েছি, মানসিক বিষাদে আছি, এই সকল সমস্যার জন্য হিজামা খুবই কার্যকরী। এটা আপনাকে আমি এই সংক্ষিপ্ত লাইভের মাধ্যমে বোঝাতে পারবো না, কারণ আমরা যখন একজন রোগী আসে, তার নির্দিষ্ট সমস্যা অনুযায়ী তার সাথে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে এই রোগটি কেন হলো, এই রোগটির বর্তমান অবস্থা কি এবং এর ভবিষ্যৎ কি, এই রোগের সমাধান হিজামা কিভাবে করবে, আমরা এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তার সাথে আলোচনা করি, এবং এই আলোচনা করার পরেই হচ্ছে আমরা কাপিং করে থাকি। অনেকে এসে আমাদেরকে বলে যে আমি একটু কাপিং করতে চাচ্ছি, আমার এখানে ব্যথা আছে, আমাকে এখানে একটু কাপিং করে দেন, বা নির্দিষ্ট তার ডিমান্ড অনুযায়ী একটা স্থানের কথা বলে। আসলে দেখুন, ওই নির্দিষ্ট স্থানেই কাপিং নয়, বা যেখানে ব্যথা সেখানে কাপিং করলেই ভালো হয়ে যাবে সেটা নয়। এটা হচ্ছে যারা ইউটিউব দেখে শিখে টিখে সার্ভিসগুলো দিচ্ছে, তাদের এক ধরনের চিন্তা ভাবনা, বা বেদে যারা আছে তারা হচ্ছে যেখানে ব্যথা সেখানেই কাপিং করতেছে, এরকমটা তাদের চিন্তা ভাবনা, তাদের থেকে নেয়া। কিন্তু হিজামাটা এরকম না। হিজামাটার সাথে মেডিকেল সায়েন্স যুক্ত হয়ে এটা আমাদের যে ভেইনগুলো রয়েছে, ভেইনের সংযোগ, মাসেলের সংযোগ, হাড়ের সংযোগ, এই তিনটার সমন্বয় মূলত 155টি পয়েন্ট আইডেন্টিফাই করেছে মেডিকেল সায়েন্স। আইডেন্টিফাই করে তার সমস্যা অনুযায়ী নির্ধারিত পয়েন্টে কাপিং করতে হবে। অনেকের তালু ব্যথা আছে, পায়ের তালু, আমরা তাকে কোমরে কাপিং করছি, তাতে কিন্তু পায়ের তালু ব্যথা ভালো হচ্ছে। আর যারা হচ্ছে অনভিজ্ঞ এবং যাদের এরকম বাস্তব কোনো ট্রেনিং নেই, তারা দেখা যাবে যে পায়ের তালুতে ব্যথা, তাহলে তালুতে কাপিং করে দিয়েছি। অথচ কিন্তু পায়ের তালুতে কাপিং করার পরে কমপক্ষে 1-2 দিন রেস্টে থাকতে হবে, সে বিষয়টা আর জানা নেই। পরবর্তীতে দেখা গেল কি, তার ব্যথা বেড়ে গেল, তার হাঁটতে হাঁটতে ওখানে একটা ইনফেকশন হয়ে গেল, আবার এমনও হতে পারে যে বড় কোনো সমস্যাও সৃষ্টি হয়ে যায়। তাই সেজন্য আমি বলবো যে যাদের
হিজামা করার প্রয়োজন আছে, যারা হিজামা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা অভিজ্ঞ ব্যক্তির হাতে হিজামা করাবেন। অভিজ্ঞ ব্যক্তির হাতে হিজামা করালে আমরা অধিক ফলাফল পাবো ইনশাআল্লাহ। তাই আজকের শুক্রবার আমাদের চেম্বার একটানা রাত 9টা পর্যন্ত খোলা আছে। আপনারা যারা হিজামা করতে চাচ্ছেন সরাসরি আমাদের চেম্বারে চলে আসতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।